আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে মঞ্চ উপবিষ্ট নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিতি সবাইকে আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটি আয়োজন। আমার যদিও সময় নাই, আরেকটি প্রোগ্রাম আছে, আরেকটি প্রোগ্রাম শেষ করলাম। এরকম সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, এগুলোই আমাদের সমাজে হওয়া উচিত। খেলাধুলা করলে মন ভালো থাকে, সাংস্কৃতিক চর্চা করলেও মন ভালো থাকে। আমাদের এই চর্চাটা নাই বেশ কিছুদিন যাবৎ, কারণ আসলে মানুষ এখন মাদকের দিকে ছুটে বেশি। যারা মাদক বিক্রি করে, মাদক খায়, সবাই এই সমাজে আমরা সবাই ওদেরকে ঘৃণা না করে তাদেরকে পরামর্শ দিই আমাদের মাঝে আবার ফিরে আসুন, কোনো মাদক সেবন না করা, মাদক বিক্রি না করা। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিকশিত হয় আমাদের ছেলে মেয়ে যারা আছে, তাদের একটা চর্চা হয়, মনে আনন্দ হয়। খেলাধুলার মাধ্যমে, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এই এলাকার বিকশিত ঘটবে আমি আশা করি। আর যারা মাদক বিক্রি করেন আর খান, আমার আশেপাশে যারা এরকম আছে সবাইকে আমি আকুল আবেদন করব, আপনারা মাদক কেউ সেবন করবেন না, মাদক কেউ বিক্রি করবেন না। আর আমাদের এই স্টেজে যারা আছেন, নেতাকর্মী যারা আছেন, আপনাদেরকেও বলি যে মাদক খায় সে কিন্তু জন্মগতভাবে মাদক খায় না, জন্মের আসার পর দুনিয়াতে তারপরে খায়। সে কিন্তু মায়ের পেট থেকে মাদক সেবী হয়ে জন্ম নেয় না। তারে ভালো করার সুযোগ দিতে হবে। আপনি তারে ডাকবেন, এরকম যদি কেউ থাকে তারে ডাকবেন, ডেকে এনে আপনারা বুঝাবেন, প্রয়োজনে তার পিছনে ইনভেস্ট করবেন, ভালো কিছু খাওয়াবেন, ভালো জায়গায় ঘোরাবেন। আপনারা এই সমাজ এবং এই সমাজের মানুষ সবাই একত্রিত হয়ে আমাদের এই সমাজটাকে সুন্দর করবেন, ভালো রাখবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুমন ভাইকে। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন 22 নং ওয়ার্ড এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন 22 ওয়ার্ড সাধারণ সম্পাদক হাজি ফারুক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমাদের প্রধান অতিথি হাজারবাগ থানার যুগ্ম আহ্বায়ক সুমন ভাই, আমার 22 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক জনি ভাই এবং আমার মঞ্চে উপদিষ্ট যুব দলের বুদ্ধি ভাই, তাঁতি দলের বাবলু ভাই এবং আমাদের অঙ্গ সংগঠনের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদের আমেজে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এটা খুবই ভালো। সবাই মিলে ঈদ উদযাপন করব, এটাই আমাদের রীতি রেওয়াজ। আমরা সকল ধর্ম মত নির্বিশেষে সবাই মিলে একত্রে এই ঈদ উদযাপন করব এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করব। আমার হাজারীবাগ থানার যুগ্ম আহ্বায়ক সুমন ভাই একটু আগে বলে গিয়েছেন যে মাদক সেবনকারীদের খাওয়াবেন। আসলে কথাটা কিন্তু এইভাবে নেওয়া দরকার। মাদক কিন্তু কেউ একবারে গোড়া থেকে নির্মূল করতে পারে না। মাদকের কিছু যারা মাদক সেবন করে তাদের জন্য আমি আমার সিনিয়র আহ্বায়ককে বলবো, থানা যুগ্ম আহ্বায়ককে বলবো, তাদের জন্য বিশেষ কোনো একটা রিহাবের ব্যবস্থা করে দেওয়া যায় কি না, তার কাছে আমার এই ব্যাপারে একটু বলা। যদি সেটা করে দিতে পারে তাহলে যারা মাদক সেবী আছেন তারা যদি সুস্থ হতে চান, ভালো হতে চান, আমরা ওই রিহাবের ওখানে পৌঁছায় দিলে দেখা গেল কি যে 1 মাস 1.5 মাসে ও এই মাদক একটা ট্রিটমেন্টের দরকার আছে মাদকে। নাহলে তো একটা লোক মানে শুধু মাদক আটকাতে ছেড়ে দিলে কিন্তু ভালো না, শারীরিক বিভিন্ন সমস্যা হয়।
তাদের যদি কিছু চিকিৎসা বা কিছু এই ধরনের কোনো কিছু করা যায় তার জন্য সমাজের জন্য ভালো। মাদককে পরিহার করুন এবং সমাজকে সুস্থ সুন্দর স্বাবলম্বী গড়ে তুলুন। এবং এই এলাকার জনগণ যে আয়োজন করেছেন, আমার যে ছোট ভাই রিপন যে আয়োজন করেছেন সাংস্কৃতিক অনুষ্ঠান, তাকেও ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ ফারুক ভাইকে। এখন আমাদের মাঝে সম্মাননা পুরস্কার উপহার দিবেন সুমন ভাইকে, যিনি বারবার কারা নির্যাতিত রাজপথের অগ্নিমশাল। আমাদের সুমন ভাইকে উপহার পুরস্কার দিবেন সেলিম, রিপন আর হাজি ফারুক ভাই। আমি ধন্যবাদ জানাচ্ছি সুমন ভাইকে, যিনি আমাদের মাঝে এসে আমাদের এই অনুষ্ঠানকে সফল করেছেন। আমি আরো ধন্যবাদ জানাচ্ছি এই এলাকাবাসীকে, যারা এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে সম্মতি করেছেন। এখন পুরস্কার দিচ্ছেন রিপন, সেলিম, মহসিন ভাই এবং ফারুক ভাই। এখন ফারুক ভাইকে সম্মাননা পুরস্কার দিবেন আমাদের সুমন ভাই, যিনি বারবার কারণ নির্যাতন হয়েছেন এবং বিডিআর মামলায় অনেক দীর্ঘ সময় জেল খেটেছেন। সেই সুমন ভাই এখন পুরস্কার দিতেছেন আমাদের হাজি ফারুক ভাইকে। হাজি ফারুক ভাই আমাদের একজন সমাজসেবক লোক এবং আমাদের নেতাকর্মী বান্ধব নেতা। আমরা ওনার জন্য দোয়া করব। সবাই হাততালি দিয়ে সমর্থনা পুরস্কার করার জন্য এখন সেলিম গাজীকে পুরস্কার বিতরণ করবেন আমাদের যুগ্ম আহ্বায়ক সুমন ভাই। এখন গাজী সেলিমকে সম্বর্ধনা দিতেছেন আমাদের যুগ্ম আহ্বায়ক সুমন ভাই এবং ফারুক ভাই এবং জনি ভাই। এখন তাঁতি দলের সভাপতি বাবু ভাইকে সম্বর্ধনা দিচ্ছেন সুমন ভাই, ফারুক ভাই, জনি ভাই, মহসিন ভাই, বুদ্ধি ভাই। এখন মহসিন ভাইকে সম্বর্ধনা দিবেন আমাদের সম্মানিত প্রধান অতিথি সুমন ভাই। সবাই তালিমে অবসর জানান। জয়কে ইসের কাছে আপনার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানীয় অনুষ্ঠান, এই সম্মানীয় পদক নেওয়ার জন্য জয়কে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা খোকন ভাই। খোকন ভাইয়ের জন্য সবাই তালিকা অবসর জানায় এবং সম্বর্ধনা অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খোকন ভাই। ওনাকে সম্মাননা অনুষ্ঠান প্রদান করবেন আমাদের প্রধান অতিথি সুমন ভাই। খোকন বাবুকে স্টেজে এসে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। সবাই হাততালি দিয়ে ধন্যবাদ জানাচ্ছি খোকন ভাইকে, যিনি অনুষ্ঠানে এসে এই সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানের পদক গ্রহণ করার জন্য।